নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিরামিষি পাঁপড়ের তরকারি করে দেখো তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন কীভাবে বানাচ্ছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে দেখুন পাঁপড় নিয়েছি, 5টা পাঁপড় আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। আপনাদের মতন সুবিধার মতন পাঁপড়গুলো কেটে নেবেন। আর এখানে আলু নিয়েছি আমি দুটো, ডুমডুম করে কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নেবো লাল লাল করে। তো প্রথমে কড়াই তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নেব। তো লাল লাল দেখুন ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো এবার পাঁপড়গুলো ভেজে নেব, সব পাঁপড়গুলোকে এবার ভেজে তুলে নেবো লাল লাল করে। খুব বেশি আবার লাল করব না, যেমন পাঁপড় ভাজা হয় ঠিক সেই মতন পাঁপড়গুলো ভেজে আমি পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি। এই পাঁপড়ের তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষ এমনি পাঁপড়ের তরকারি, এটাতে আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবেতে খেতে পারবেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন। দুর্দান্ত লাগছে। নিরামিষের দিনকে এইভাবে বানিয়ে খাবেন, বাড়িতে বানালে দারুণ লাগবে বন্ধুরা। তো এইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিলাম। তো এবার দুটো তেজপাতা দিয়ে একটা তেজপাতা কেটে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেবো, আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম। দিয়ে এবার এর মধ্যে আদা দিয়ে দিলাম, 1 চামচ মতো আদা দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনারা যেমন দেবেন তেমন সেইভাবে দেবে না। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এখানে 2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ মতন। দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে রঙের জন্য, ওই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি, খুব ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধটা না বার হয়, ওই ভালো করে কষে নিতে হচ্ছে। তো কষা কষা হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। তো আমি এবার আলুগুলো ভেজে রাখার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আলুগুলো একসঙ্গে কষে নিচ্ছি। তো ভালো করে এইভাবে কষে নিচ্ছি, খুব সুন্দর করে কষে নিলাম একদম আলুগুলোর সঙ্গে। একবার দেখুন কষাটা ভালো হয়েছে। এবার একটু সামান্য জল দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, যেহেতু পাঁপড় আর দিয়ে দেবো এতে, ওই জন্য পরিমাণ মতন জলগুলো দিয়ে দেবো। তো আমি আর একটু জল দেবো, নাহলে পাঁপড় দিলে জলটা টেনে নেবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটা ফোটার জন্যে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি আবার ঢাকনা খুলে দেখছি, মধ্যখানে একবার দেখেছিলাম আলুটা সিদ্ধ হয়নি তখন। তো এখন দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ এসছে। এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। তো সামান্য এবার মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম, এনে চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আপনারা চিনি দেবেন, যেমন মিষ্টি খাবেন। আমি একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে খুবই ভালো লাগবে, কেননা নিরামিষই তো ওই জন্যে। তো ঝোলটা ফুটে এসছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে আলতোভাবে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এভাবে আলতো করে নাড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ঝোল ঝোল নামাতে হবে, নাহলে পাঁপড়টা পরে টেনে নেবে রসটা, ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়ে নেবো। এবার ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখুন ফুটিয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওপরতে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ ঘি দিলাম।
দিয়ে এবার ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়িয়ে এবার নামিয়ে নেবো। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে কোনো রেসিপি আমি আগে ছাড়লে আগে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, এবার কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখনকার মতন আবার নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।